হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা আলোচনা করব গরুর দুধের ফ্যাট কমে গেলে আমরা কি করব। দুধ পাতলা হয়ে যাচ্ছে, গরুর দুধের ফ্যাট কমে যাচ্ছে, আগের মতন আর গরু দুধ দিচ্ছে না। তো এক্ষেত্রে আমরা কি করব? আমাদেরকে খেয়াল রাখতে হবে গরুর যে খাবার ব্যালেন্স ডায়েট আমরা দিচ্ছি সেটা কি ব্যালেন্স হচ্ছে আদৌ প্রত্যেক দিন। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে গরুর যে খাবার আমরা দিচ্ছি তার মধ্যে কাঁচা ঘাসের পরিমাণটা ঠিক আছে কি না, তার সঙ্গে দানা খাবার যেটা দিই সেটা ঠিকঠাক হচ্ছে কি না, আর মিনারেল ভিটামিন সাপ্লিমেন্ট যেগুলো হয় সেগুলো আমরা ঠিকঠাক দিচ্ছি কি না। গরু তৃণভোজী প্রাণী, বারবারই আমি একটা কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে কাঁচা ঘাস। অবশ্যই কাঁচা ঘাসের বিকল্প কাঁচা ঘাস, আর কাঁচা ঘাসের মধ্যে নেপিয়ার হচ্ছে বেস্ট। আমি নিজে প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করে দেখেছি। নেপিয়ারের বিকল্প নেপিয়ার। অন্য ঘাস গ্যামা বা সিজনাল যেগুলো হয়, ভুট্টা, কলাই, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে কাঁচা ঘাস আপনাকে রাখতে হবে সঠিক পরিমাণে। এর সঙ্গে দানা খাবারের মধ্যে ভুসি, খোল, ভুট্টা এগুলো আপনি রাখবেন। আর ম্যাশ হিসাবে আপনি আমুলের ম্যাশ ব্যবহার করতে পারেন, খারাপ না। ডালের চুনি এগুলো দিতে পারেন। আর সাপ্লিমেন্ট হিসাবে ক্যালসিয়াম অবশ্যই আপনাকে দিতে হবে দুধের গরুকে। সেক্ষেত্রে আপনাকে যেটা দিতে হবে, অস্টোভেট ফোর্ট আছে, এর সঙ্গে ভাইমেরাল দিয়ে আপনি চার্জ করতে পারেন। মোটা ক্যাল আছে, মালাক্টো 83, আমি এগুলো ইউজ করেছি, সবগুলো রেজাল্টই খুব ভালো দেয়। 100 ml করে প্রত্যেক দিন দিলেই হবে। আর দুধের গরুকে বেশি ফ্যাট জমতে দিলে হবে না। দু একটা রিপ যদি শরীরে ভালো বোঝা যায়, সেই গরুগুলোর দুধের পরিমাণও ভালো থাকে, প্লাস সেগুলো ঠিক টাইমে হিটেও আসে। আর এই ক্যালসিয়াম এইগুলো যদি চার্জ করেন, গরুর মিল্ক ফিভার হবে না, ঠিক টাইমে হিটে আসবে। তাই বন্ধুরা এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এতে আপনার সারা বছর দুধের একটা পরিমাণ ঠিকঠাক পরিমাণে থাকবে, ঠিক টাইমে হিটেও আসবে, আর দুধের পরিমাণ কমবেও না। তো এইগুলো আপনি যদি খেয়াল করে যান, একটা সঠিক পরিমাণে আপনার লাভের অঙ্কটাও ঠিকঠাক দেখা যাবে। আজকে এখানেই শেষ করব।